আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শিশুকে বদনজর থেকে নিরাপদ রাখার দোয়া সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর হলো সত্য। সহিহ বুখারী। অর্থাৎ বদনজরে কুপ্রভাব পড়ে একটা অমূলক বা ভিত্তিহীন কোনো ধারণা নয়, এটা সত্য। আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদনজরে খারাপ প্রভাব বাঁচতে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, কারণ তা সত্য। সুনানে ইবনে মাজাহ শরীফ। বদনজর সব বয়সের মানুষের উপরেই পড়তে পারে, তবে সাধারণত শিশুদের উপর বদনজরের কুপ্রভাব বেশি পড়ে, যেহেতু শিশুরা শারীরিকভাবে দুর্বল হয়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই শিশুদের বদনজরের প্রভাব থেকে রক্ষার জন্য বিশেষভাবে আল্লাহ তাআলা আশ্রয় এবং সাহায্য প্রার্থনা করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য আল্লাহর কাছে বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করে দোয়া করতেন। দোয়াটা হলো, ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অর্থ হলো, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় প্রত্যেক শয়তান এবং কষ্টদায়ক জন্তু থেকে এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে আল্লাহর কাছে তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী শরীফ। দোয়াটি একজন শিশুর জন্য পড়লে ওয়াইজুকা, দুইজনের জন্য ওয়াইজুকুমা, আর দুইয়ের অধিক হলে ওয়াইজুকুম বলতে হবে। শিশুকে বদনজর থেকে নিরাপদ রাখতে সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়ে শিশুর গায়ে ফু দিতে পারেন। এছাড়া সকাল সন্ধ্যা 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়েও শিশুর গায়ে ফু দিতে পারেন। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, সকালে এবং সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ুন। এ আমল প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। সুনানে তিরমিজি এবং সুনানে আবু দাউদ শরীফ। বদনজর থেকে রক্ষার জন্য শিশুর কপালে কালো টিপ লাগানো যাবে। শিশুকে বদনজর থেকে রক্ষা করার জন্য শিশুর সৌন্দর্য কমানোর উপায় হিসাবে তার কপালে কালো টিপ দেওয়া নাজায়েজ নয়, কিন্তু বর্ণনা রয়েছে, একবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সুদর্শন শিশুকে দেখে বললেন, তার চিবুকে একটি কালো দাগ দিয়ে দাও, যাতে তার উপর অশুভ দৃষ্টি না পড়ে। সরহুল সুন্নাহ লিল বাগাবী। তবে কালো টিপের কোনো অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা যাবে না, এটাকে লাভ ক্ষতির মালিক মনে করা যাবে না। কোনো রকম অলৌকিক ক্ষমতায় বিশ্বাস থেকে কালো টিপ লাগালে তা নাজায়েজ এবং গর্হিত পাপ বলে গণ্য হবে। তাহলে আমাদের ভিডিওটি আপনারা বুঝতে পারলেন যে এটা শিশুদের এবং সব ধরনের মানুষের বদনজর থেকে বাঁচার এটা হলো দোয়া। তো আমরা চেষ্টা করব সকলেই যে এই দোয়াগুলো যথাযথভাবে আদায় করব সকাল এবং সন্ধ্যায়, এবং শিশুদেরকে একটু ফু দেব, তাহলে আমাদের
শিশু সন্তানরা বদনজর থেকে রক্ষা পাবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।